বিএনপির বিষয়ে মনে করেন যে মামলার বিষয়ে রাগ হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই দেশের জনগণের জন্য কত সময় আমি মার খেয়েছি, কতবার আমি লাঞ্ছিত হয়েছি, কতবার আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি কিন্তু পিছু পাওয়া হয়নি। যে 5ই আগস্টের যে আন্দোলনের মধ্যে হিরো আলম আমি কিন্তু নিজে কিন্তু আপনাকে মাঠে ছিলাম। আব্দুল কবির রেজভির বিরুদ্ধে একটা মামলা করেছিলাম। সে জীবনে আমার এই একটা ক্ষতি করে তাকে এই মামলাটা করা হয়েছিল। একটা ভুল জীবনে করছি। আর দ্বিতীয় মনে করেন আমি অন্য কোনো যে আমার ফেসবুক, ইউটিউব বিষয়ে গেলে যেকোনো বিষয়তে আমি যা বলছি সে সাথে, সাথে করার চেষ্টা করেছে আরকি। তো আমার কথা সামনে যে আমি যদি কোনো ভুল করে থাকি কোনো বিষয়ে আমি একটা বিষয় জীবনে ভুল করেছি হয়তো বিএনপির বিরুদ্ধে একটা মামলা করেছিলাম। এই বিষয়ে অনেকে আমার উপর হয়তো রাগ অভিমান যে তাদেরকে একটা কথা বলতেছিলাম যে অনেক নেতারাই কিন্তু সেই টাইমে হারুনের কাছে দেয় পরিস্থিতি চাপে পড়ে কিন্তু এই কাজটা করেছে। তো এই বিষয়ে তো আপনারা কেউ কোনো আমার উপরে এখনো বলতেছে বিএনপির বিষয়ে মনে করেন যে মামলার বিষয়ে রাগ হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবার আপনারা ফলো করে দেখবেন যে 5ই আগস্টের যে আন্দোলনের মধ্যে হিরো আলম আমি কিন্তু নিজে কিন্তু আপনাকে মাঠে ছিলাম। আপনারা অনেকেই দেখবেন শাহবাগ থেকে শুরু করে যেকোনো ছাত্র আন্দোলন যে কোনো জায়গায় কিন্তু আমি সংগ্রাম করছি। তা বাদেও আওয়ামী লীগ সরকার যখন রানিং ছিল, রানিং সহ থাকাকালীন কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু আমি কোনো এমপি মন্ত্রীকে ছাড় দিয়ে কথা বলিনি। তাহলে আপনারা দেখবেন সেই আন্দোলনের শুরু থেকে আমি কতটা পরিশ্রম করেছি। এই দেশের জনগণের জন্য কত সময় আমি মার খেয়েছি, কতবার আমি লাঞ্ছিত হয়েছি, কতবার আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি কিন্তু পিছু পাওয়া হয়নি। তাহলে আপনারা সবকিছু মিলে দেখবেন হিরো আলম কিন্তু যে বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে। অনেকে বলছে হিরো আলম বাংলাদেশের কি? তাহলে বাংলাদেশের জন্য হিরো আলম কিছু না। কিন্তু বাংলাদেশের জন্য আমি কিন্তু অনেক কথা বলেছি, মার খেয়ে সংগ্রাম করেছি। হয়তো আমি আপনাদের যোগ্যতা অনুযায়ী হয়তো আমার লেখাপড়া নাই, হয়তো অর্থ সম্পদ নেই, হয়তো টাকা পয়সা নাই, হয়তো মনে করেন দেখতে সুন্দর না। কিন্তু একটা মানুষ হিসেবে যতদূর করার দরকার তার তো বেশি কিন্তু জনগণের জন্য করেছে আমি আশা করি। ডিবি হারুন যখন গেলাম ওখানে এখন এই বিষয়ে কথা তোমাকে ইনসাল্ট করে কথা বলেছে। তুমি এই মুহূর্তে তাকে যেটা মামলা দিলে তাকে আমরা ধরতে পারবো এখন এই মুহূর্তে। নিয়ে এসে করে রাখতে পারবো। আমি বললাম আমি তো মামলার কোনো জায়গায় যাবো না। দেখো তোমার কিছু করা লাগলে আমি সব রেডি করবো, তুমি খেলে যাবা। ঠিক আছে? তা তোমার জন্য ভালো হবে। ঠিক আছে? তোমার ভালোর জন্য করতেছি। নাহলে তুমি পরে কোনো সমস্যা পেলে আমাকে কিছু মনে বলো না যে এই কাজটা কেন হলো। তো পরে চিন্তা করলাম যে যেহেতু দেশ তাদের হাতে এখন। আওয়ামী লীগ মানে পুরো দেশ তাদের হাতে। আর সবকিছু মিলে যে দেখেন আমি যদি আমার নিজের বুদ্ধি না চলে আমি তো নিজেই ফসে যাবো। কারণ আমার একটা না আছে পেছনে মামা, না আছে খালু, না আছে টাকা, না হলে আমি এমপির দল করি, না কোনো দলীয়ভাবে আমি কোনো পদ আছে তাও না। আমি মারা গেলে আমার মা, বাবা, আমার বাচ্চা-কাচ্চা দেখার মধ্যে কেউ নাই। সবকিছু মিলে আমি কোনো না, আমার বউ, ছেলে, বাচ্চা আমার সবাইকে নিষেধ করে এই আমাদের এই কাজটা করতে বাধ্য হয়েছে। কিন্তু আপনার ফলো করে দেখবেন আমি আদালতে কোর্টে উঠে দাঁড়িয়ে কিন্তু বলছি আমি এই মামলা চালাতে চাই না, মামলা আমি হয়তো করতে চাই না। আমি আপনি আদালতে যারা ছিল আপনি জিজ্ঞেস করে দেখবেন আমি ডাইরেক্ট বলছি আমি মামলা আমি চাই না। এদের ডিবি হারুনের কথা মামলা করছি কিন্তু আদালতে কোর্টে কিন্তু দাঁড়িয়ে আমি বলছি এই মামলা আমি চালাতে চাই না, এই মামলা আপনি বাতিল করে দেওয়া।